23 বছরে পদার্পণ করেছে। গত 23 বছর ধরে গোবরডাঙ্গা কথা প্রসঙ্গ থিয়েটারের কাজ করে চলেছে। এই থিয়েটারের কাজ শব্দটি খুব সিগনিফিকেন্ট বলে আমার মনে হয়। যারা শুধু নাটক তৈরি করেন এবং নাটক বিভিন্ন জায়গায় পরিবেশন করেন, তার বাইরে সামগ্রিক যে নাট্যচর্চা, যে ছোটদের নিয়ে থিয়েটার করা, স্কুলে কাজ করা, সারা বছর ধরে থিয়েটার ট্রেনিংয়ের মধ্যে থাকা, নিজেদের নাটক প্রযোজনা করা, সেই সঙ্গে সঙ্গে নাট্য উৎসবের আয়োজন করা, এই যে সামগ্রিক থিয়েটারের চর্চা, এটা বাংলায় গুটি কয়েক দলই করে থাকে। তার মধ্যে গোবরডাঙ্গার কথা প্রসঙ্গ সেই কাজটি দীর্ঘদিন ধরে করে চলেছে, একেবারে জন্মলগ্ন থেকেই করে চলেছে। তাদের নাট্যোৎসব 23তম নাট্যোৎসব আগামী 10, 11 এবং 12ই মার্চ গোবরডাঙ্গা টাউন হলে, যেটাকে আমরা প্রমথনাথ মেমোরিয়াল স্মৃতি টাউন হল বলে থাকি, সেখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনারা সকলেই জানেন, দীর্ঘদিন এই হলটি বন্ধ থাকার পরে আবার নতুন করে সেটা চালু হয়েছে এবং গোবরডাঙ্গা পৌরসভার তত্ত্বাবধানে সেটি চলছে নবকলেবরে। সেখানে আগামী 10 থেকে 12 পর্যন্ত নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন নাটক যেমন আসবে, সেই সঙ্গে সঙ্গে 11 এবং 12 এই দুদিন এই অঞ্চলের বিভিন্ন জায়গার স্কুলের ছেলেমেয়েদের, ছাত্রছাত্রীদের প্রযোজনা এখানে প্রদর্শিত হবে। দীর্ঘদিন বাদে গোবরডাঙ্গা টাউন হলে এইরকম একটা সামগ্রিক উৎসবের আয়োজন করেছে কথা প্রসঙ্গ। আমি ব্যক্তিগতভাবে এবং আমার দল গোবরডাঙ্গা নকশার পক্ষ থেকে তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং এরা যেটা একটা চেষ্টা করছে, প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে নক করা, তাদের কাছে এই খবরটা পৌঁছে দেওয়া, এটা খুব জরুরি এই মুহূর্তে আমার মনে হয়েছে। এই কারণে দীর্ঘদিন তো টাউন হলে যে যাওয়ার অভ্যাস মানুষের ছিল, সেটা প্রায় দীর্ঘ 15 বছর মধ্যিখানে বন্ধ হয়ে যায়। জেনারেশন টু জেনারেশন যে টাউন হলে যাওয়ার যে অভ্যাসটা ছিল, সেটা বন্ধ হয়েছে। তো স্বভাবতই মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই খবরটা পৌঁছে দেওয়া দরকার বলে আমার মনে হয়েছে, এবং সেই কাজটি ওরা করছে। বিকাশ এবং তার দলবল, তার সাঙ্গপাঙ্গ এবং তার জুনিয়র যে ব্যাটালিয়ান, সেই কাজটি করছে। এটা খুব আনন্দের। আপনারা সকলে আসুন, ওদের সঙ্গে থাকুন, থিয়েটারের সঙ্গে থাকুন। মানুষ টাউন হলমুখী হোক, থিয়েটারমুখী হোক। আমার পক্ষ থেকে যাবতীয় সব রকমের আশীর্বাদ, ভালোবাসা, শুভকামনা কথা প্রসঙ্গের জন্য থাকলো। আপনাদের সকলকে অনুরোধ, আপনারা হল ভরিয়ে দিন। নমস্কার সকলে। নমস্কার। গোবরডাঙ্গা কথা প্রসঙ্গ এই নাট্য দলটি গত 23 বছর ধরে গোবরডাঙ্গাতে নাটকের থিয়েটারের কাজ শুরু করে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে সমগ্র ভারতবর্ষে তাদের কাজের বিস্তৃতি তারা ছড়িয়ে দিয়েছে। কথা প্রসঙ্গ শুধু যে থিয়েটারের অভিনয় করা এবং মঞ্চ উপস্থাপনা করে একটি নাটককে প্রদর্শন করার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখা, তা করেনি। আমাদের একটা ইচ্ছা ছিল এবং একটা লড়াইও ছিল বলবো, যে থিয়েটার এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্রমে থিয়েটারকে, নাটককে প্রবেশ করানো, যাতে এর প্রসার এবং বিস্তৃতি ঘটে। কথা প্রসঙ্গ ছোট ছোট বাচ্চাদের, অল্প বয়স্ক শিশুদের বিভিন্ন স্কুলের মাধ্যমে, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের মাধ্যমে থিয়েটারের কাজ করানোর জন্যে তারা প্রয়াসী হয় এবং এই কাজটা খুব সুন্দরভাবে তারা এগিয়ে নিয়ে চলেছে, এখনও করছে। আগামী 10, 11 এবং 12ই মার্চ 2023 গোবরডাঙ্গা পৌর টাউন হলে তারা একটি নাট্যোৎসব করছে, যেখানে এই শিশুদের, অর্থাৎ বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের নাটকের একটা বড় ভূমিকা থাকবে, তার সঙ্গে বড়দেরও নাটক থাকবে। তো এই যে কাজটা করছে, এই কাজটা
অত্যন্ত প্রশংসাযোগ্য, এবং আজকে বলে নয়, বিকাশ বিশ্বাস তার নেতৃত্বে সে রীতিমতন শিক্ষণ প্রাপ্ত, থিয়েটারের উপরে তার অত্যন্ত ট্রেনিং বা শিক্ষা নেওয়া আছে পূর্বেই। সেই হিসেবে সে নাটকের কাজকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে। এবং পৌর টাউন হলে এই যে 3 দিনব্যাপী যে অনুষ্ঠান সে করবে নাট্যোৎসব, এটা একটা খুব বড় ব্যাপার। এই কারণে গোবরডাঙ্গা পৌর টাউন হলটি আমাদের একটা ঐতিহ্য, থিয়েটারের ঐতিহ্য, সংস্কৃতির ঐতিহ্য। গোবরডাঙ্গাকে আমরা বলি সিটি অফ থিয়েটার। সারা দেশের মধ্যে, ভারতবর্ষের মধ্যে গোবরডাঙ্গা থিয়েটারে একটা সুনাম এবং তার ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আজ আমাদের বড় আনন্দের দিন যে পৌরসভা, তার কর্তৃপক্ষ গোবরডাঙ্গা পৌর টাউন হলটিকে অত্যন্ত আধুনিকভাবে, অত্যন্ত সুন্দরভাবে সত্যিকারের সারা গোবরডাঙ্গাবাসীর কাছে উপহার দিয়েছে। কথা প্রসঙ্গ বিভিন্ন ঘরে ঘরে গিয়ে এই প্রচার এবং প্রসারের জন্যে তারা চেষ্টা করছে। বিকাশ বিশ্বাসের নেতৃত্বে কথা প্রসঙ্গের তরুণ ছেলেরা যে কাজ করছে, আমি অত্যন্ত প্রশংসার সাথে তা স্বীকার করি, এবং সকলকে আমি অনুরোধ করি, আমার নাট্যদল খাটুরা চিত্রপটের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি সকলকে অনুরোধ করি, আপনারা আসুন, আপনারা সহযোগিতা করুন, আপনাদের ঘরের শিশু সন্তানদের নিয়ে আসুন, তাদেরকে থিয়েটারমুখী করুন, তাদেরকে দেখান, তাদেরকে সমস্ত মানুষের সঙ্গে, থিয়েটার কর্মীদের সঙ্গে, অন্যান্য শিশুদের সঙ্গে মেশার সুযোগ করে দিন। গোবরডাঙ্গা পৌর টাউন হল এবং গোবরডাঙ্গা থিয়েটার কিন্তু আমাদের ঐতিহ্য, তাকে রক্ষা করবার দায়িত্ব কিন্তু আমাদের। এই দায়িত্ব থেকে যদি আমরা চ্যুত হই, এই দায়িত্ব যদি আমরা ঠিকমতো পালন না করি, তাহলে নিজেদের কাছেই নিজেদের আগামী দিনে কষ্ট পেতে হবে। কথা প্রসঙ্গ সেখানে উৎসব, নাট্যোৎসব করবার যে প্রয়াস নিয়েছে, তাকে আমরা খুব সুন্দরভাবে সফল করে তুলি, আমরা আমাদের দায়িত্ব পালন করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আগামী দিন কথা প্রসঙ্গের উত্তরোত্তর অনেক বৃদ্ধি হয়েছে, আরও 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 অনেক অনেক বৃদ্ধি হোক, এই প্রার্থনা করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি 10, 11, 12 গোবরডাঙ্গা টাউন হলটাকে ভর্তি করে দিন সবাই মিলে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, গোবরডাঙ্গা শিল্পায়ন থেকে আশিস চট্টোপাধ্যায় বলছি। গোবরডাঙ্গা কথা প্রসঙ্গ দীর্ঘদিনের একটি স্বনামধন্য নাট্যদল। এই মুহূর্তে বাংলা থিয়েটারে কথা প্রসঙ্গের অনেক নাটক তাদের স্বমহিমায় জায়গা করে নিয়েছে। আমরা সবাই খুব উৎসুক আগ্রহে অপেক্ষা করি কখন তাদের নতুন নাটক নামবে। সম্প্রতি 10, 11, 12 3 দিন ধরে ওরা একটি নাট্য উৎসবের আয়োজন করেছে। 6টি নাটক হবে। শুধু সেখানেই নয়, এর সাথে আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা। ব্যক্তিগতভাবে আমার এটা খুব ভালো লেগেছে এই জন্যে যে ছোট ছোট ছেলেমেয়েদের পঠন পাঠনের জায়গায় থিয়েটারকে অন্তর্ভুক্ত করার এই যে প্রয়াস, এই জন্যে আমি কথা প্রসঙ্গের কর্ণধার বিকাশ বিশ্বাসকে অবশ্যই অভিনন্দন জানাবো। বিকাশ এবং ওর টিম কথা প্রসঙ্গ, ওরা আরও ভালোভাবে এগিয়ে চলুক। 3 দিনের এই নাট্য উৎসব সফল হোক। আপনারা সবাই আসুন ভিড় করে গোবরডাঙ্গা টাউন হলে এবং প্রতিদিন ভালো নাটক দেখুন এবং আমাদের এই হলটিকে ভরিয়ে তুলুন। সকলকে অনেক অভিনন্দন। কথা প্রসঙ্গের জয় হোক। গোবরডাঙ্গার কথা প্রসঙ্গ নাট্য জগতে এক বিশেষ নাম। ওদের সাফল্য এখন সারা রাজ্যের গণ্ডি ছাড়িয়ে ভারতবর্ষের নাট্য আন্দোলনের ক্ষেত্রে, নাট্য চেতনার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমি গোবরডাঙ্গার পৌরপ্রধান হিসাবে ওদেরকে স্পেশালি ধন্যবাদ জানাই। আমি গর্ববোধ করি যে ওরা গোবরডাঙ্গায় অনুশীলন করে, গোবরডাঙ্গার একটি নাটকের সংস্থা, এবং ওরা গোবরডাঙ্গার যে পৌর টাউন হল, এই টাউন হলে আগামী 10, 11 এবং 12ই মার্চ ওদের নাটকের অনুষ্ঠান করছে। এবং সেই সঙ্গে যেটা ওরা করছে, বাচ্চাদের নিয়ে বিভিন্ন স্কুলে, পশ্চিমবাংলার বিভিন্ন স্কুল থেকে আগত প্রায় 8টা স্কুলের, 12টা স্কুলের, 8টা নয় 12টা স্কুলে ছেলে মেয়েদের ওরা নাটক করবার এখানে সুযোগ তৈরি করে দিচ্ছে।
এটা ভীষণ ভালো, খুব বড় কাজ। নাটকের ক্ষেত্রে, গোবরডাঙ্গার গরিমার ক্ষেত্রে, গোবরডাঙ্গার যে সংস্কৃতি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য ভূমিকা। আমি ওদের আরও অনেক অনেক সাফল্য কামনা করি। গোবরডাঙ্গা টাউন হল নাটকের বা সংস্কৃতির মঞ্চ হিসাবেই এটা তৈরি হয়েছে। এই মঞ্চকে যারা ব্যবহার করবে তারা স্বাগত, সব রকম সুবিধা আমরা পৌরসভার পক্ষ থেকে করব। এবং আমি এই কথা প্রসঙ্গের কর্ণধার বিকাশকে বলবো, ও যেভাবে এই নাটকের চেতনাকে, নাটকের জায়গাটাকে এগিয়ে নিচ্ছে, ও এইভাবেই এগিয়ে চলুক। পৌরসভা ওর পাশে থাকবে, যে কোনো প্রয়োজনে টাউন হল ব্যবহার করুক। আমি সকলের উদ্দেশ্যে অনুরোধ জানাই, আপনারা এগিয়ে আসুন। গোবরডাঙ্গার এই সুন্দর সুসজ্জিত, আলোকোজ্জ্বল এবং নাটক করবার একটা উপযুক্ত পরিবেশ রয়েছে। আপনারা এখানে আপনাদের নাটক মঞ্চস্থ করুন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। এবং কথা প্রসঙ্গের 10, 11, 12 তারিখের নাট্য উৎসব সফল হোক, সুন্দর হোক। সারা বাংলা থেকে যে সমস্ত স্কুলের বাচ্চারা আসছে তাদের আমি স্বাগত জানাই, তাদের কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি এই কথা প্রসঙ্গের এই নাটকের যে কাজ, যে নাটকের আয়োজন, ওদের যে উৎসব ওরা করছে, তাতে গোবরডাঙ্গা পৌরসভার গরিমা বৃদ্ধি পাবে। আমি আবারও ওদের ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমার কথা শেষ করছি। আমি শ্যামল দত্ত। আমাদের সুপরিচিত নাট্য সংস্থা, আমাদের সতীর্থ কথা প্রসঙ্গ তার 23 বছরের নাট্যোৎসব পালন করতে চলেছে গোবরডাঙ্গা টাউন হলে 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হোক, এটা আমি অবশ্যই কামনা করব। তার কারণ একটা নাট্য সংস্থা 23 বছর ধরে টেনে চলেছে, এটা একটা খুব গর্বের ব্যাপার। আমরা যারা নাট্য সংস্থার সঙ্গে যুক্ত আছি, যারা নাটক নিয়ে আলোচনা করি, চর্চা করি, তারা জানি খুব ভালো করে যে একটা নাট্য সংস্থার সঙ্গে জড়িত থাকতে গেলে তার কী কী সুবিধে, কী কী অসুবিধে আছে। অসুবিধে প্রচণ্ড আছে, সেইগুলোকে ওভারকাম করে তবে একটা নাট্য সংস্থা তার সামনের বছরের পথ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তেমনি কথা প্রসঙ্গ বিকাশ আমার খুব কাছের লোক। 23টা বছর ধরে সে তার সঙ্গীদের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে এতদূর পথ এগিয়ে এসেছে। এবং আমি আশা করব আপনারা সবাই আসুন তার অনুষ্ঠানে, তার অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করুন, তাকে উৎসাহ দিন, তাকে সাহস দিন। তাহলে সে আরও এগিয়ে যাবার পথ চলার জায়গাটা খুঁজে পাবে। এবং আশা করব এই যে 3 দিন ওরা অনুষ্ঠান করছে, এই 3 দিন অনুষ্ঠান আপনারা হলটাকে ভরিয়ে দিন। তার কারণ আমরা তো জানি একটা সময় গোবরডাঙ্গায় নাটকের যে স্রোত ছিল, জোয়ার ছিল, তার থেকে কিছুটা স্তীমিত হয়ে গেছে। সুতরাং সেইটাকে আবার নিয়ে আসার জন্যে আপনাদের সহযোগিতা আমাদের খুব দরকার। আপনারা সদল বলে আসুন, আপনাদের হাত জোর করে অনুনয় করছি, আপনারা এই বিকাশের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এই আমার আপনাদের কাছে প্রার্থনা। নমস্কার।
চেষ্টা করেছি এই নাট্যোৎসবটা 3 দিন করার জন্য, বিভিন্নভাবে বড় করে প্রচার রাখা। আমরা প্রচুর ফ্লেক্স ব্যানার ইত্যাদি দিয়েছি, প্রচুর লিফলেট বিলি করেছি হাতে হাতে, ফেসবুক ইত্যাদি তো আছেই, তার সঙ্গে মাইক প্রচার, বাড়ি বাড়ি যাওয়া, এসব সব করেছি। আমার বিশ্বাস আগামী, আজকে হয়তো প্রথম দিন, মানুষ হয়তো ভাবছে বা একটু হলবিমুখতা তৈরি হয়েছে দীর্ঘদিন না হওয়ার পরে, আমার বিশ্বাস আগামীকাল পরশু শ্রদ্ধেয় শ্যামলদা, আমার প্রিয় মাননীয় পৌর প্রধান গোবরডাঙ্গা পৌরসভার শ্রী শঙ্কর দত্ত মহাশয়, বন্ধু ভাই, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্য গোবরডাঙ্গা কথা প্রসঙ্গ নাট্যদল তারা 12ই মার্চ রবিবার আপনাদের এই গোবরডাঙ্গার নতুন অডিটোরিয়ামে রবীন্দ্রভারতী থিয়েটার রেপার্টরির নতুন প্রযোজনা মেঘ দেশের কন্যা নাটকটি মঞ্চস্থ হবে। এদের এই নাট্য উৎসবে আপনারা সকলেই আসুন এবং উত্তরবঙ্গের লোককাহিনী আশ্রিত একটি নতুন নাটক, মিউজিক্যাল প্লে মেঘ দেশের কন্যা আপনারা সকলেই উপভোগ করুন। রবীন্দ্রভারতী থিয়েটার রেপার্টরির এই নূতন প্রযোজনা আপনাদের নিশ্চয়ই আনন্দ দেবে। আমি গুমড়িমতি। আমি চক্রবী। কোথায় যাবেন এখন? বিজাপুর? সে তো অনেক দূরের পথ। না, আজকের রাত্রিটা দীপঙ্করুর আশ্রমে বিশ্রাম নিয়ে কাল ভোরে না হয়েছে। অন্ধকার কেটে যাচ্ছে, তবে পূবাকাশ রাঙা হয়ে আসছে না? ভোর হলো, তবে ভোর হলো।
ভোর হলো তবে, ভোর হলো। বাবা চক্র, এত বছর ধরে অনেক কষ্ট করেছো। বিজাপুরের রাজ, তোমার পিতা আমার স্বামীর নিকট বন্ধু ছিলেন। তোমার বাবাকে ওই অসুরদের হাতে আমি তোমায় আশীর্বাদ করি বাবা, তুমি তোমার উদ্দেশ্যে সফল। আজ তবে আসি। এসো, এসো। কিছু কি না, এসো। মায়ের চোখকে কি অত ফাঁকি দেওয়া যায়? তোমাকে একটা কথা বলি। যদি তুমি কিছু মনে না করো, এই বিজাপুর আর অলকাপুরের দায়িত্ব যদি তোমরা দুজনে নিয়ে নাও, তাহলে খুব আবার কিন্তু কেন? মনে কোনো সংশয় রেখো না বৎস, তোমরা প্রত্যেকেই জীবনে অনেক কিছু হারিয়ে শিরজিগিরি বাথৌ দেবতার কৃপায় আজ এখানে মিলিত হয়েছে। তোমাদের বন্ধনে বিজাপুর অলকাপুরী আলোকিত হয়ে উঠুক, দেশে শান্তি প্রতিষ্ঠা পাক। এই বন্ধন প্রসারিত হোক আগামীর জন্য, তোমাদের মঙ্গল হোক। জয় গুরু, ক্যা বাত! চক্রবীরের চিরসাথী গুমরিমতি। চলুন সবাই আনন্দে মাতি, দেশে এবার ফিরবে সুশাসন, হোক ওদের বিয়ের আয়োজন।
ঝমঝমাঝম বাজিয়ে চলেছি, বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি, বাদশা বেগম ঝমঝমাঝম বাজিয়ে চলেছি। গতকাল ধরে এই পাহাড়ের গুহায় আমাদের গুপ্ত ভান্ডারে ধন সঞ্চয় হচ্ছে, কে জানে ভোগ করবে কে? চিঠিং, হাপ! ভোগ করবো আমি, কাঠ কাটতে কাটতে আর বইতে বইতে জান হয়রান। কাশেম আর আমি এক মায়ের পেটিতে জন্মেছি, অথচ কাশেম হলো ওমরা আর আমি হলাম কাঠুরে। খোদা, তোমার মসজিদে আমার চেঁচালি আমাদের কথা যাবে। খোদা দিয়েছে খোদা। শোনো, মনের ভেতর কাট কাটতে গিয়ে মোমর পেয়েছি। কাঠের ভিতর সোনার চেঁচাসনি, মারা যাবো। চুপ করতে পারছি না গো, আল্লাহ আমার কান্না। আস্তে আস্তে এত টাকা হয়েছে যে কোনকে দিয়ে মাপতে হয়। দেবী, আমি একেবারে গেছি, তুমি আমায় ধরো। তাই তো বেলা হয়ে গেছে দেখছি। বড়লোক হয়ে অব্দি ভোর দেখার হয়ে ওঠে না। অসংখ্য ধন্যবাদ। কথা প্রসঙ্গের নিজস্ব প্রযোজনা আলিবাবা 40 চোর। আমি মঞ্চে দেবব্রত দাস মহাশয়কে
উপকূলে নদী, খাঁড়ি, বনাঞ্চল সমৃদ্ধ বিস্তীর্ণ ভূভাগই হচ্ছে সুন্দরবন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ প্রজন্মের পর প্রজন্ম এখানকার গহীন গাঙে নাও ভাসিয়ে মাছ ধরে তাদের সংসার চালায়। আর আছে কাঠুরিয়া ও মৌলার দল, যারা কাঠ, মোম, মধু সংগ্রহ করে তাদের সংসার অতিবাহিত করে। দক্ষিণা বাতাস এখানে ঘোড়ান ঘিউয়ার কানে কানে চুপি চুপি রূপকথার গল্প শুনিয়ে যায়। তবে শুধু সম্পদেই সমৃদ্ধ এই সুন্দরবন নয়, এখানে আছে বাঘ আর কুমিরের উৎপাত। কত মানুষকে এখানে কাঠ, মোম, মধু সংগ্রহ করতে গিয়ে বাঘ আর কুমিরের পেটে যেতে হয়েছে, তার কোনো ইহত্যা নেই। এখন তো আবার বাঘ বন ছেড়ে লোকালয়ের মধ্যে ঢুকে পড়ছে। নানা কথা এইভাবে চলতে পারে না। এবছর এই নিয়ে তিনবার গ্রামে বাঘ ঢুকেছে। আজকের একটা বিহিত চাই চাই কর্তা। আর তাছাড়া আমাদের ছেলেমিলে নিয়ে সংসার এই এরকম চলতে থাকলে তো একেবারে আমরা পেরান দিন আসতে ভয়। আচ্ছা কর্তা, আমাদের গ্রামে তো অনেক দিন কোনো পুজো হয়নি, এবার যদি মা বনবিবির নামে পুজো দেওয়া যায়। হ্যাঁ, তা তো ঠিক বলেছিস। হ্যাঁ ঠিক। আচ্ছা, সামনে তো মাঘী পূর্ণিমা। চল না সবাই মিলি ব্রাহ্মণের কাছে যাই, যে বলি দেখি কোন রাস্তা বেরোয় কিনা। আমরা সকলে মিলে মা বনবিবি কইলি মা বনবিবি আমাদের ঠিক রক্ষা করবে।
ঘটা করে যখন পুজো হচ্ছে
পশ্চিমবঙ্গের গোবরডাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল কথা প্রসঙ্গ নাট্যোৎসব 2023। আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি মৈনাক গুহর বরাত দিয়ে জানা যায়, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা প্রমথনাথ বসু মঞ্চে কথা প্রসঙ্গের 3 দিনের এই নাট্যোৎসব ছিল। প্রতিদিন 2টি করে নাটক মঞ্চস্থ হয়। এছাড়াও সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয় প্রমথনাথ বসু মঞ্চের সম্মুখে এক বিশাল চিত্র প্রদর্শনী, যেখানে প্রায় 30-এর অধিক শিল্পীর আঁকা ছবি প্রদর্শন করা হয়। 10, 11 এবং 12 এই 3 দিনের মধ্যে 11 এবং 12 তারিখ সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয় একটি বিশেষ উদ্যোগ, আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা। এই নাট্য প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় 10-এর অধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে নাটক মঞ্চস্থ হয়। নাটকের শহর বলে পরিচিত গোবরডাঙ্গায় কথা প্রসঙ্গের এই নাট্য উৎসব এক বিশেষ মাত্রা যোগ করে এবং দর্শককুলের উচ্ছ্বাস প্রমাণ করে এই নাট্য উৎসবের সফলতা। অনুষ্ঠিত হচ্ছে কথা প্রসঙ্গ নাট্য উৎসব 2023। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায় প্রমথনাথ বসু মঞ্চে কথা প্রসঙ্গের এই 3 দিনের নাট্যোৎসবে থাকছে প্রতিদিন 2টি করে নাটক। এছাড়াও সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে প্রমথনাথ বসু মঞ্চের সম্মুখে এক বিশাল চিত্র প্রদর্শনী, যেখানে প্রায় 30-এর অধিক শিল্পীর আঁকা ছবি প্রদর্শন করা হয়েছে। 10, 11 এবং 12 এই 3 দিনের মধ্যে 11 এবং 12 তারিখ সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি বিশেষ উদ্যোগ, আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা। এই নাট্য প্রতিযোগিতায় থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় 10-এর অধিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে মঞ্চস্থ নাটক। নাটকের শহর বলে পরিচিত গোবরডাঙ্গায় কথা প্রসঙ্গের এই নাট্য উৎসব এক বিশেষ মাত্রা যোগ করে এবং দর্শককুলের উচ্ছ্বাস প্রমাণ করে এই নাট্য উৎসবের সফলতা। নমস্কার, কথা প্রসঙ্গ নাট্যোৎসব 2023 আজ থেকে শুরু হচ্ছে 10, 11 এবং 12। বিগত দিনে কথা প্রসঙ্গ এর আগেও এরকম গৌরবান্বিত সব নাট্যোৎসব করেছে। ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এসছে, আর্জেন্টিনা থেকে নাটক এসছে, বাংলাদেশ থেকে নাটক এসছে, আপনারা সবাই জানেন। তো এইটা একটা কোথাও আমাদের এত অঞ্চলে একটা মুখিয়ে থাকার মতো নাট্যোৎসব বলে আমরা মনে করি। এবং আমাদের একটা বিশেষত্ব থাকে, সেটা হচ্ছে বাইরের একটা সুন্দর ডেকোরেশন করা হয়, পরিবেশটাই পুরো পাল্টে দেওয়া হয়, যেটা কলকাতায় গেলে আমরা অনেক সময় দেখতে পাই। সেইটাই আমাদের গোবরডাঙ্গায় হয়ে থাকে। আর গোবরডাঙ্গা নাটকের শহর, নতুন করে কিছু বলার নেই। আমাদের প্রতিদিন 2টো করে নাটক রয়েছে, ভালো ভালো জেলার বাছা বাছা দলের নাটক। আমাদের এবছরের নাট্যোৎসবের যে বিশেষ আরও দু একটা বিষয় রয়েছে, সেগুলো না বললেই নয়। সেটা হচ্ছে স্কুল ভিত্তিক একটা আমরা নাট্য প্রতিযোগিতার আয়োজন করেছি। সেই প্রতিযোগিতায় বীরভূম থেকে পার্টিসিপেট করছে বিভিন্ন স্কুল, তারপরে হুগলি থেকে আসছে, বর্ধমান থেকে আসছে, আমাদের জেলার রয়েছে, হালিশহর থেকে রয়েছে, আমাদের লোকাল প্রচুর স্কুল আছে, প্রায় 10 থেকে 12টা স্কুল এখানে পার্টিসিপেট করছে। এটা আন্তঃবিদ্যালয় নাট্য প্রতিযোগিতা, ইন্টার স্কুল কম্পিটিশন। এটা আগামীকাল এবং পরশু 11টা থেকে হবে সকালবেলা, ওটা টাউন হলে অনুষ্ঠিত হবে। আর সবচেয়ে যেটা আরেকটা বিশেষ ব্যাপার, সেটা হচ্ছে যেটা আমাদের এখানে প্রায় বিরল, আমাদের জেলায় এরকম দেখা যায় না, সেটা হচ্ছে পেন্টিং এক্সিবিশন, মানে আর্ট চিত্র প্রদর্শনী। আমাদের এত অঞ্চলে অনেক বিশিষ্ট শিল্পী আছে যারা ভালো কাজ করছে, ভালো ছবি আঁকছে। আমরা তাদেরকে চাইছি যে তারা সামনে আসুক, মানুষের সামনে আসুক। এবং আমরা এই টাউন হলটাকে কেন্দ্র করে, টাউন হলের যে বাইরের যে প্যাসেজটা আছে, সেখানে আমরা একটা প্রায় 30 জন আর্টিস্টের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি। সেটা মানে ভীষণই মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হবে আশা করছি। এছাড়া আমাদের নাটকের ফাঁকে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। সব কিছু মিলে আমাদের অনুষ্ঠানটা এবার 3 দিনের অনুষ্ঠানটা একটা খুব আড়ম্বরপূর্ণ নাট্যোৎসব হয়ে উঠবে বলে আশা রাখছি। ধন্যবাদ। পশ্চিমবঙ্গ প্রতিনিধির রিপোর্ট, আজকের শতাব্দী। অনুষ্ঠিত হচ্ছে গোবরডাঙ্গা অবশ্যই একটা খুব বড় সাংস্কৃতিক আঙিনা, এটা নাটকের শহর, সংস্কৃতির শহর। সেখানে কথা প্রসঙ্গ এক নাট্য উৎসব করছে, অত্যন্ত ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। আমি বলবো যে নাটকগুলি অনেক কষ্ট করে গিয়ে কলকাতায় দেখতে হয়, সেগুলি আমরা গোবরডাঙ্গা টাউন হলে আমরা দেখতে পাবো। প্রতিদিন, প্রত্যেকটা দিনই রয়েছে এক উল্লেখযোগ্য প্রতিদিনই নাটক। সেই নাটকগুলো টিকিট কেটে দেখতে হয়,
সেই নাটক ঘরের কাছে টাউন হলে বসে আমরা দেখতে পাবো। এর চাইতে ভালো কিছু হতে পারে না। আপনারা সকলে আসুন, সকলে নাটক দেখতে আসুন। গোবরডাঙ্গা নাটকের শহর এটা আবার একবার প্রমাণিত হোক। সকলকে আমন্ত্রণ, শুভেচ্ছা রইল কথা প্রসঙ্গকে এত সুন্দর একটা আয়োজন করা হচ্ছে। কথা প্রসঙ্গ নাট্য উৎসব, এই নাট্য উৎসব হবে গোবরডাঙ্গা পৌর টাউন হলে। এখানে নাটক মঞ্চস্থ করতে আসছেন কলকাতার বেশ কিছু নামী নাট্যদল এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গোবরডাঙ্গা মানেই নাটকের শহর, গোবরডাঙ্গা মানেই সংস্কৃতির শহর। তাই আসুন এই কটা দিন টাউন হলে দেখা হবে, কথা হবে। ব্যাপারটা মোটেই মসৃণ ছিল না। নিরলস পরিশ্রম, আত্মত্যাগ এবং নাটককে ভালোবেসে নাটকের সঙ্গে থাকার মধ্য দিয়েই তারা এই কাজটা করতে পেরেছেন। গোবরডাঙ্গা কথা প্রসঙ্গের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলী কর্মকর্তাদের আমার পক্ষ থেকে আমি হার্দিক অভিনন্দন এবং তাদের এই পথ চলা শতবর্ষ পার হোক এটা কামনা করি। নাটকের কর্মশালা, নাটক প্রযোজনা, সেমিনার, বিদ্যালয়ে নাটকের আয়োজন, কর্মশালায় এইসব তারা যেমন করেন, তেমনি নাটকের উৎসবের আয়োজন করেন। তারা প্রত্যেক দিনই এই উৎসবে আসুন এবং নাটকগুলো দেখুন। এই গোবরডাঙ্গার কথা প্রসঙ্গ নাট্য দলের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত।